নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রোজকার মেনুতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজ বানাবো সুজির ল্যাংচা। এখানে আমি ল্যাংচা বানানোর জন্য কড়াইয়ে দুধ গরম করে নিচ্ছি। ভালো করে দুধটা ফুটে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখুন, সুজিটা একেবারে এরকমভাবে শুকনো শুকনো হয়ে গেলে আমি নামিয়ে নেব। সুজি নামিয়ে আমি একটা থালার মধ্যে পাতলাভাবে মেলে দিয়েছি। এখন এটি ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে আমি এভাবে হাত দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। দেখুন, আমি একটা ডো তৈরি করে নিয়েছি, একদম হাতে লাগছে না। এরপর আমি লেচি কেটে ল্যাংচার আকারে বানিয়ে নেব। দেখুন, আমি এখানে সবগুলো বানিয়ে নিয়েছি। আসলে আমি এক হাতে ক্যামেরাটা ধরি আর এক হাতে কাজ করি, তাই আপনাদের দেখাতে পারলাম না। আপনারা এভাবে বানিয়ে নেবেন। এরপর আমি কড়াইয়ের বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি ল্যাংচাগুলো। এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এগুলো। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি ল্যাংচাগুলো ভেজে নেব। এরপর আমি ল্যাংচার জন্য যে শিরাটা বানাবো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাত্রের মধ্যে জল। জলটা ফুটে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের মতো দিতে পারেন। এরপর আমি এখানে 2টো ছোটো এলাচ কেটে নিয়েছি, এভাবে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। জলটা ভালোভাবে ফুটে গেছে। 5 থেকে 7 মিনিট আমি এভাবে জলটা ফুটিয়ে নিচ্ছি। গ্যাস অফ করে আমি এটিকে 10 মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ঠান্ডা হয়ে গেলে আমি এবারে ভেজে রাখা ল্যাংচাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।